এক মহিমান্বিত রাত যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রামে ছিলেন, কাবার পাশে বা বাড়িতে আল্লাহ তাআলা তাকে ডাকলেন এক অলৌকিক সফরের জন্য। এ রাতটি হলো শবে মিরাজ। জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরে তার হৃদয় ধুয়ে দিলেন জমজমের পানি দিয়ে। তারপর তাকে উঠিয়ে দিলেন এক বিশেষ বাহনে, বুরাক নামের এক আলোকিত সাদা জানোয়ারে। প্রথমে তিনি গেলেন বায়তুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা। সেখানে স্বপ্নবিদের ইমাম হয়ে নামাজ আদায় করলেন। এরপর শুরু হলো আসমানি সফর। তিনি একে একে পাড়ি দিলেন ৭ আকাশ। প্রথম আসমানে সাক্ষাৎ পেলেন হযরত আদম আলাইসাল্লামের, দ্বিতীয়তে ঈসা আলাইসাল্লাম ও ইয়াহিয়া আলাইসাল্লামের, তৃতীয় আকাশে ইউসুফ আলাইসাল্লামের, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইসাল্লামের, ষষ্ঠ আকাশে মুসা আলাইসাল্লামের, আর সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের। এরপর তিনি পৌঁছালেন সিদরাতুল মুনতাহা, যেখানে ফেরেশতাদের জ্ঞানও থেমে যায় আর যেখানে আকাশ ও আরশের সীমা মিলেমিশে এক হয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলেন, এক অলৌকিক ও রহস্যময় সাক্ষাৎ। এই সফরেই মুসলমানদের জন্য ফরজ হলো ৫ ওয়াক্ত নামাজ, যা ছিল প্রথমে ৫০, কিন্তু আল্লাহর দয়ার কারণে কমিয়ে হয়ে গেল ৫ করা হলো, যা প্রতিদান হিসেবে ৫০ সমান। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে আসেন মক্কায়। এই পুরো সফর হয় মাত্র এক রাতেই। মেরাজ শুধু এক রাতের সফর নয়, এটি ছিল ঈমান, নামাজ ও আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করে দেন।